বিজেপির বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের। কেমন বাংলা করতে চাইছে বিজেপি? ভোটের মাঝে মমতাকে বেআব্রু। কিন্তু নির্বাচন কমিশনের এই অভিযোগ পাওয়ার পরে আদৌ কি ব্যবস্থা নেবে? নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা, এ বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা। কিন্তু অশালীন মন্তব্য থেকে ধর্ষণের হুমকি, বাংলায় তো এমন কালচার ছিল না। বিজেপির বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের রূপাঞ্জনার। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করতে হয়েছে রূপাঞ্জনা মিত্রকে। কিন্তু কেন? সাইবার ক্রাইম সেল কিভাবে পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রূপাঞ্জনা এবং তার পরিবার। পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে যোগ দিতেই প্রাক্তন দলের তরফে বহু কটূক্তি ধেয়ে এসেছে তার দিকে। নির্বাচন কমিশন প্রচারের শেষ দিনেই বিরোধী দলের কুরুচিকর মন্তব্য ফুঁসে উঠেছিল অভিনেত্রী। একজন মহিলার প্রতি অশালীন শব্দ প্রয়োগ, ধর্ষণের হুমকি পেয়ে একেবারে ফুঁসে উঠেছে রূপাঞ্জনা। শুধু কি তাই, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুরুচিকর ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাতে করে সত্যি মনে হয় কুলদীপ সেঙ্গার, ব্রিজভূষণ, চিন্ময়ানন্দ, রাম রহিম বিজেপি তাদেরকেই পছন্দ করে। কারণ ভোট আবহে বিরোধী দলই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যৌনগন্ধি আক্রমণ চালাচ্ছে বলে বুঝছে গোটা নাগরিক সমাজ। কেমন বাংলা করতে চাইছে বিজেপি? ভোটের মাঝে মমতাকে বেআব্রু। বিজেপির কীর্তিতে নির্বাচন কমিশনের ঘুম ভাঙার অপেক্ষায় বাংলার অগণিত মানুষ। ভোটের আবহে বিরোধী দলই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যৌনগন্ধি আক্রমণ চালাচ্ছে বলে ফুঁসে উঠেছে সমগ্র সমাজ। রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে একজন মহিলাকে সমাজ মাধ্যমে বেআব্রু করার মতো আগ্রাসী মনোভাবের তীব্র সমালোচনা করে কি বলছেন মানসী সিনহা থেকে রূপালী রায়, অরিত্র সহ বাকিরা। লজ্জাই নারীর ভূষণ, আর এই শিক্ষাতেই শিক্ষিত আমাদের সমাজ। কিন্তু যখন সেই লজ্জাটাই হাটে বাজারে বিকিয়ে দেওয়া হয়, রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের আগে ঢেউয়ের মতো আছড়ে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মিম। একজন 71 বছর বয়সী মহিলার শরীরকে কুৎসিত রসিকতার উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। উত্তরপ্রদেশের এক যুবকের অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার হতেই অভিযোগের তীর বিজেপির দিকে। এদিকে উত্তরপ্রদেশের এনকাউন্টারকে নিয়ে এসছে, তার বিরুদ্ধে একই অভিযোগ। ভোট আবহে বিরোধী দলই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই রকম কুরুচিকর ছবি পোস্ট। রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে হতেই পারে অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু এটা কিরকম ধরনের? তাই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে একজন নারীর এই অসম্মান মেনে নিতে পারেনি কঠোর বামপন্থীরাও। অভিনেতা অরিত্র দত্ত বণিক থেকে শুরু করে অনন্যা চট্টোপাধ্যায় সহ টলিপাড়ার অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি এই কুরুচিকর মিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। ব্যক্তি নির্বিশেষে দল পছন্দ হওয়াটা স্বাভাবিক, সেই বিষয়টাকে সামনে রেখে অরিত্র বলছে সমালোচনা, আক্রমণ, মিম, ট্রোল ইত্যাদি কখনোই সেই জায়গায় নামানো উচিত নয় যা সমাজকে ধ্বংস করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ নয়, ভোট দেবেন না। তৃণমূল বাদে অন্য অনেক বোতাম ইভিএমে পাবেন, যাকে খুশি ভোট দেবেন। কাউকে না পোষালে নোটাতে দেবেন। আইন সেই অপশানও দিয়েছে নাগরিককে। তৃণমূল আসার আগেও পৃথিবী চলতো, তৃণমূল না থাকলেও চলবে।
কিন্তু ক্যারিকেচারের নামে যে মুখ্যমন্ত্রী যে চিত্র ছড়ানো হচ্ছে তা অসভ্যতা এবং অসুস্থ মানসিকতার পরিচয়। আমি শুধু দেখছি নির্বাচন কমিশনের আওতায় থাকা পুলিশ বিভাগ, বিশেষত সাইবার সেল আর কতক্ষণ ঘুমিয়ে থাকে। কারোর নজরে ছবিটা পড়লে সেটা ডিলিট করার অনুরোধ করছি। দুর্ভাগ্যজনক এ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এ রাজ্যের মহিলাদের প্রতি এই রকম। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, ইন্ডাস্ট্রির সহকর্মী ও বিরোধী দলের সদস্য রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্নবান একজন মহিলা হিসাবে এই মিমটি নিয়ে কি প্রতিক্রিয়া? পরিচালক অভিনেত্রী মানসী সিনহা, ছবি নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য, সাইকোলজিস্ট রত্নাবলী রায়ের আরেকটি পোস্ট শেয়ার করে এই মিমের তীব্র বিরোধিতা করেছেন। পরিচালক পারমিতা মুন্সির মতে, যখন রাজনৈতিক বিরোধিতা বিকৃত হয়ে যৌন বিদ্রুপের পরিণত হয় তখন গণতান্ত্রিক পরিকাঠামোয় অশ্লীলতায় অবক্ষয় প্রত্যক্ষ করি। যেমনটা আজ মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র দেখলাম, এই কদর্যতাকে ব্যঙ্গ বলা যায় না। রাজনৈতিক ভাষায় এগুলো এক ধরনের সিম্বলিক ভায়োলেন্স, যেখানে যৌন হয়রানির একটা মাধ্যম। ক্ষোভ উগড়ে দিয়ে আরও কি লিখলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, কি জানালেন জানেন? তিনি বলছেন তিনি মিমটি নিজের চোখে দেখেননি আর দেখার ইচ্ছাও নেই। রাজনৈতিক মত আলাদা হলেও সর্বপ্রথম একজন মানুষ, তারপর একজন মহিলা। তাই নারী জাতির প্রতি এই ধরনের অপমান এবং কদর্যতা করে মেনে নিতে পারা যায় না। রাজনৈতিক সম্পর্কে খুব বেশি না বুঝলেও বাংলার রুচিবোধ, শিক্ষা, আদর্শ, সংস্কৃতির বিষয়ে যথেষ্ট সচেতন। তাই মূল্যবোধহীন মানুষদের চিহ্নিত করতে হবে। পোস্টারের শেষে ধিক্কার জানিয়ে লিখেছেন ধিক ধিক ধিক্কার। এদিকে অভিনেত্রী রূপালী, সে জানিয়েছে কাজ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। কোনো মানুষের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষোভ প্রকাশের এই পদ্ধতি শুধু অশিক্ষাই নয়, বিকৃত মস্তিষ্কের লক্ষণ। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এই ধরনের কুরুচিকর পোস্ট, রাজ্যটাকে কি উত্তরপ্রদেশ বানাতে চাইছে? বাংলার মানুষ বসে বসে দেখছে। মুখ্যমন্ত্রীকে পছন্দ নয়, তার রাজনৈতিক দলকে পছন্দ নাও হতে পারে, তার চেয়ারটা সেটাও তো একটা সম্মানজনক। আর একজন মহিলা সম্পর্কে এই রকম পোস্ট, আর নির্বাচন কমিশন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। এদিকে হাজার হাজার যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তার করছে, হাইকোর্টের নির্দেশ মানছে না। কিন্তু নির্বাচন কমিশনের এই অভিযোগ পাওয়ার পরে আদৌ কি ব্যবস্থা নেবে? ধরে নিয়ে আসতে পারবে সেই কালপ্রিটটাকে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম একটা নোংরা ছবি পোস্ট করেছে? আমরা ধিক্কার জানাই সেই সমস্ত মানুষকে যারা এই ধরনের ছবি পোস্ট করে। প্রতিবাদ হওয়া উচিত, প্রতিবাদ করতে হবে। আমরা আরজি করেও প্রতিবাদ করেছি, কিন্তু তা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট আমরা কখনোই মেনে নেব না। সেই বিজেপি, তারা ছলে বলে কৌশলে অনেকভাবে বাংলা দখল করতে চাইছে, সেটা রাজনৈতিকভাবে তারা লড়াই দিক। কিন্তু একজন মহিলা সম্পর্কে তাদের এই রকম বদ্ধ ধারণা, মানুষ এর জবাব দিক। এই 142টি আসনের নির্বাচন রয়েছে, 142টি আসনের নির্বাচনে বাংলার মানুষ অন্তত জবাব দিক যে একজন নারীর বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর পোস্ট কিভাবে করতে পারে।
একজন 71 বছর মহিলা, 71 বছরের মহিলা, তার সম্পর্কে, তার বিরুদ্ধে এইরকম একটা ছবি পোস্ট, রাজনৈতিকভাবে লড়াই থাকতেই পারে, তার নীতি, তার আদর্শ, সেখানে প্রতিবাদ হতে পারে, প্রতিবাদ করুন, কিন্তু তা বলে একজন মহিলা মুখ্যমন্ত্রী আর একজন বয়স্ক মহিলা সম্পর্কে এই রকম কুরুচিকর পোস্ট, এটা বিজেপি করতে চাইছেটা কি? মানুষকে উত্তর দিতে হবে। গরম গরম একেবারে সময় রয়েছে, এর জবাব দিয়ে দিন। উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা, বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য এইভাবে কুলসিত হতে দেবেন না। কেউ বলছে স্বামী বিবেকানন্দ তিনি নাকি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আবার সেই দেশেরই একজন প্রধানমন্ত্রী তিনি বলছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা। এই তো বিজেপির কালচার। আজকে উত্তরপ্রদেশ থেকে এনকাউন্টার স্পেশালিস্টকে নিয়ে এসছে, যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই অখিলেশ যাদব এবং তৃণমূলের পক্ষ থেকে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা দেখেছেন? মহিলাদের প্রতি তাদের কি ভাবনা, মহিলার সম্পর্কে তারা কি চিন্তা করে? তাকে উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে দক্ষিণ 24 পরগনায় দায়িত্ব দিয়েছে। ভোটে তো শুধুমাত্র পুরুষরা ভোট দেবেন না, মহিলারও তো রাস্তায় বেরোবে। তাহলে তার নজরটা কুনজর হবে না, এটাই বা কে বলতে পারে? তাই জবাব অবশ্যই দিতে হবে। হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার একেবারেই পছন্দ নয়, তৃণমূল দুর্নীতিতে ভরে গেছে, তৃণমূলকে পছন্দ নয়, কিন্তু একজন মহিলা সম্পর্কে যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেছে তার তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আর এই প্রতিবাদ বিজেপিকে বুঝিয়ে দেওয়া উচিত, বাংলা তার মেয়েকে সব সময় আড়াল শুধু করে না, সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে রাখে। এবং বাংলার মেয়ের সম্ভ্রম যদি কেউ নষ্ট করতে আসে, তার যোগ্য জবাব বাংলার মানুষ দিতে জানে। আজকের এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন। বাংলার মুখ্যমন্ত্রী বলে নয়, বাংলার একজন নারী প্রসঙ্গে যেভাবে কুরুচিকর ছবি পোস্ট করেছে, এর প্রতিবাদ করার দরকার, এর প্রতিবাদ হওয়া উচিত। অন্তত আমাদের এই দাদা দিদির প্ল্যাটফর্ম থেকে আমরা এই অনুরোধ জানাচ্ছি, যারা এই ধরনের নোংরা কাজ করেছে তাদের চূড়ান্ত সাজা হওয়ার দরকার রয়েছে। আপনারা দর্শক আমার সাথে কি সহমত পোষণ করেন? যদি সহমত পোষণ করেন তাহলে ভিডিওটি আপনার বন্ধুবর্গের সকলের মধ্যে ছড়িয়ে দিন।